সবাইকে টেকনিক্স এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা শুরু করেছিলাম প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভ, আমাদের আজকে পার্ট 3 হবে। তো ইতিমধ্যে আমরা 1 এবং 2 দুটো পার্ট অলরেডি সম্পন্ন করেছি। আশা করি আপনারা সবাই এটা দেখেছেন। এবং আমাদের এই সিরিয়ালি করার কারণটা হচ্ছে যে যাতে আমাদের একজন শিক্ষার্থী সে যে কোনো পর্যায়ে হইতে পারে, একাডেমিক হোক, অ্যাডমিশন হোক বা হচ্ছে জব সিকার হোক, যেই পর্যায়ে সে হোক না কেন, সেই শিক্ষার্থী যাতে সিরিয়ালি সেই জিনিসগুলো মেনটেন করতে পারে। তো এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কিছুটা কঠিনও আছে। কঠিন করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা যদি এই প্র্যাকটিসগুলো যদি ভালোভাবে বুঝে সলভ করতে পারি, আমি আবারও বলছি, যদি বুঝে সলভ করতে পারি। কারণ আমি সর্বোপরি একটা কথা মনে রাখি বা সবাইকে আমি বলি যে না বুঝে আসলে গ্রামার না করাটা হচ্ছে সবচেয়ে বেটার। গ্রামারটা আমাদের সবসময় বুঝে বুঝে আমাদের করাটা বেটার হবে। আর আমরা যদি একটা জিনিস একবার যদি মোটামুটি বুঝতে পারি, তাহলে আশা করি পরবর্তীতে আর ওই টপিকসটা নিয়ে অ্যাটলিস্ট খুব একটা বেশি সমস্যা আমাদের হবে না। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রিলেটেড যে প্রবলেমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই প্রবলেমগুলো যদি আমরা একবার খুব ভালোভাবে যদি আমরা করতে পারি, তাহলে আশা করি ইন ফিউচার আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা টপিকসে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকার কথা না। তবে তার আগে কিন্তু অবশ্যই বেসিক জিনিসটা আমাদের একটু জানতে হবে। আর আমাদের এই টেকনিক এডুকেশনের চ্যানেলেই আমাদের কিন্তু পার্টস অফ স্পিচের অনেক বেসিক জিনিসগুলো আমাদের দেওয়া আছে। তো আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আমরা ওই বেসিক জিনিসগুলো হচ্ছে আগে আমরা কি করব, দেখে আসব। যদি আমরা দেখে ভালোভাবে বুঝতে পারি, দেন আমাদের প্র্যাকটিসগুলো করতে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো আমরা শুরু করি আমাদের 16 নম্বর প্র্যাকটিস। তো আমি উপরে এখানে কিছু লিখে দেইনি, তো আমরা বুঝতে পারছি যে এরকম ওয়ার্ডের নিচে যদি আমাদের আন্ডারলাইন করা থাকে, তাহলে সেই কোয়েশ্চেনটা কী টাইপের হয়। আর নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে এগুলোকে আমরা বলবো হচ্ছে পিন পয়েন্টিং ইরর, মানে যে জায়গাতে আমাদের ভুল আছে সেই ভুলটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ধরতে হবে বা বের করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, দিস ভেস, ভেস মানে আমরা জানি যে ফুল রাখার জন্য যে আমাদের মানে ফুল আমরা যে জায়গাটাতে রাখি সেটাকে আমরা ভেস বলি আর কি। ফুল রাখার একটা স্থান দেখা যাচ্ছে আমাদের ড্রয়িং রুমে বা অনেকে বেডরুমে ফুল রাখে, তো যার উপর আমরা রাখি ফুলদানি যেটাকে আমরা বলি বাংলায়, সেটাকে আমরা ভেস বলি। দিস ভেস হ্যাজ দ্য সেম ডিজাইন বাট ইট ইজ ডিফারেন্ট, বাট এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপের শেপড, মানে আকৃতি, ফর্ম দ্যাট ওয়ান মানে অন্য একটার চেয়ে। তাহলে এখন আমরা একটা যদি খেয়াল করি, দিস ভেস মানে এই ফুলদানিটা, হ্যাজ দ্য সেম ডিজাইন মানে আমাদের সেম ডিজাইনের আছে, বাট ইট ইজ ডিফারেন্ট কারণ এটা সম্পূর্ণরূপে আমাদের পার্থক্য থাকবে, শেপ ফর্ম দ্যাট ওয়ান মানে অন্যদের চেয়ে আলাদা থাকতে পারে। তাহলে এখন এখানে বিষয়টা হচ্ছে এটাই যে দ্য সেম আমাদের কোন কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে দেখে নিই। দ্য সেমের নিচে আন্ডারলাইন করা আছে, ডিফারেন্ট নিচে আমাদের আন্ডারলাইন করা আছে, শেপের নিচে আমাদের আন্ডারলাইন করে সি দেওয়া আছে, লাস্ট ওয়ান প্রিপোজিশন ফর্ম আমাদের দেওয়া আছে। তো আমরা জানি ডিফারেন্টের সাথে সবসময় ফর্ম হয়। আমরা যদি একটু রিলেশনটা দেখার চেষ্টা করি যে ডিফারেন্টের সাথে সবসময় আমাদের প্রিপোজিশন কাজ করতে হবে, ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তো এখন আমি একটু দেখে নেই, এখানে বলা হয়েছে দিস ভেস মানে এই ফুলদানিটা হ্যাজ দ্য সেম ডিজাইন। তো ডিজাইনটা হচ্ছে আমাদের কিন্তু একটা নাউন। তো আমরা একটা বিষয় জানি যে যদি আমাদের দ্য সেমের পরে যখন আমাদের কি আসবে, কোনো একটা নাউন বা প্রোনাউন আসবে, তখন দ্য সেমের সাথে আমাদের মূলত কাকে ইউজ করতে হবে, অ্যাস কে ইউজ করতে হবে। আর যদি নাউন বা প্রোনাউন যদি না থাকতো, তাহলে আমাদের অ্যাসটা আমাদের ইউজ করার দরকার হতো না। তাহলে আমাদের ভুলটা কিন্তু এখানে কোনটা ভুল হচ্ছে, আমাদের এখানে এ নাম্বারটা ভুল, কারণ দ্য সেম অ্যাজ হবে। আর যদি আমি দেখতাম যে এখানে ডিজাইন ওয়ার্ডটা দেওয়া নাই, মানে নাউনটা দেওয়া নাই, তখন আমরা এখানে দিতে পারতাম কোনটা, দ্য সেম। তাহলে আমাদের এখানে ভুল হচ্ছে এ নাম্বারটা, এবং এইটাই হচ্ছে উত্তর হবে, যে আমাদের এখানে বলবো হচ্ছে দ্য সেম অ্যাজ, এটা হবে আমাদের উত্তর। 17 নম্বরে আসি, দ্য ইয়েল ফর্ম মার্জিনাল ল্যান্ড ইজ জাস্টলি এনাফ টু পে অল দ্য কস্ট অফ, তার সাথে আমাদের বলা হয়েছে কাল্টিভেটিং। তো আমরা এখানে আন্ডারলাইন করছি জাস্টলির নিচে এ, টু পের নিচে হচ্ছে বি, কস্টের নিচে হচ্ছে সি, আর লাস্টে আমাদের ডি যেটা আছে, ইট যেটা আছে তার নিচে আমাদের হচ্ছে ডি। তো আমরা 17 নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে দ্য ইয়েল্ড ফর্ম মার্জিনাল ল্যান্ড জাস্টলি। এখন এই যে 4টা ওয়ার্ডের নিচে আমরা আন্ডারলাইন করলাম, এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো আমাদের একটু মনে রাখতে হবে আর কি। তো আমরা একটা বিষয় নর্মালি জানি যে জাস্ট আমরা জাস্ট ইউজ করতে পারি, কিন্তু এখন বিষয়টা হলো জাস্টলি বলে কিন্তু আসলে কোনো শব্দ কিন্তু নাই। সো আমাদের এখানে ভুলটা হচ্ছে আমাদের এ নাম্বারটা, যে জাস্টলির জায়গায় আমরা এখানে যদি কি দিতাম, শুধুমাত্র জাস্ট দিতাম, তাহলে এটা আমাদের সঠিক হইতো। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখানে ভুল হচ্ছে, এখানেও কিন্তু এ নাম্বারটাই আমাদের হচ্ছে ভুল। সো এখানে অ্যান্সার এ নাম্বারটা হবে। এবং আমি এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে শুধু ভুলটাই আমরা আইডেন্টিফাই করব না, আমরা ভুলের সাথে সাথে এখানে কি উত্তর হইতে পারে সেটাও আমরা জেনে নিব।
কারণ এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার সুবিধাটা হচ্ছে যে আমরা হচ্ছে যে কি করতে পারবো, যে আমরা যদি এগুলো এমসিকিউ আকারে আসুক বা গ্যাপলিং আকারে আসুক, মানে যেভাবে আমাদের এক্সামে আসুক না কেন, আমরা ওই সঠিকটা কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। অনেক সময় হয় কি যে এই কোয়েশ্চেনগুলো পিন পয়েন্টিংগুলো না দিয়ে গ্যাপলিং আকারে আমাদের দিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে আমরা ওইভাবে আমরা অ্যান্সার করার ট্রাই করব। এরপর আমরা আসি 18 নম্বরে, দ্য উডউইন্ড সেকশন অফ অ্যান অর্কেস্ট্রা মে এনরিচ মেলোডি বাই প্রোভাইডিং ডিফারেন্ট টোনালি কোয়ালিটিস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দ্য উডউইন্ড সেকশন অফ অ্যান অর্কেস্ট্রা মে এনরিচ, মানে আমাদের হচ্ছে অর্কেস্ট্রা জানি যে একটা বাদ্যযন্ত্র, মানে বেহালা যেটা আমরা বলে থাকি, তো এটাতে আমাদের একটা সুর প্রদান করা হয়ে থাকে বাই প্রোভাইডিং ডিফারেন্ট টোনালি কোয়ালিটিস। তাহলে এখন উডউইন্ড সেকশনে যেটা থাকে যে আমাদের সাধারণত কাঠ দিয়েই তো বেহালাটা আসলে তৈরি করা হয়। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সেন্টেন্সটা বেশ বড়, তো বড় সেন্টেন্স হলে আমাদের ভয় পেলে চলবে না। আর আমাকে এখানে আন্ডারলাইন করেই দেওয়া হয়েছে যে 4টা যে ওয়ার্ড আন্ডারলাইন করা হয়েছে এর ভিতরে আমাদের ভুল কোনটা সেটা তুমি বের করো। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য উডউইন্ড সেকশন অফ অ্যান অর্কেস্ট্রা মে এনরিচ মেলোডি বা ডিফারেন্ট টোনালি কোয়ালিটিস। সেকশনের নিচে এ দেওয়া আছে, মেলোডির নিচে হচ্ছে আমাদের এখানে বি হবে, এটা মেলোডির নিচে বি, ডিফারেন্টের নিচে সি, আর টোনালির নিচে আমাদের কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। তাহলে এখানে আমাদের ভুল যেটা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমাদের কোয়ালিটিসটা কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, নাউন। তো আমরা একটা বিষয় জানি যে নাউনের পূর্বে আমাদের মূলত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো টোনালি যে কোনো শব্দের শেষে এলওয়াই থাকা মানে সেটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু অ্যাডভার্ব। তো আমাদের এখানে অ্যাডভার্ব হবে না, আমাদের এখানে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, টোনাল। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা বললাম যে নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের টোনালি যে কোনো শব্দের শেষে আমরা জানি এলওয়াই থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভও হতে পারে ক্ষেত্র বিশেষে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সো এখানে আমাদের ভুলটা হলো ডি নাম্বারটা, যে আমাদের এখানে টোনালি হবে না, আমাদের উত্তরটা কি হবে, টোনাল। তাহলে আমরা আশা করি 18 যে মানে প্রবলেমটা আমাদের ছিল যে টোনাল হবে আমাদের এখানে উত্তর। 19 নম্বরে আসি, লাইক জাস্ট আমেরিকান আফ্রিকান কুইল্টস আর লাইভলি অ্যান্ড স্পন্টিনিউয়াস বাট আনলাইক জাস্ট দ্য কুইল্টস আর জাস্ট নাও স্টার্টিং টু রিসিভ রিকগনাইজেশন। তো এখানে আমাদের যে ভুলগুলো, সেই ভুলগুলো থেকে আমাদের মোটামুটি হচ্ছে কি ইয়েগুলো বের করতে হবে, সঠিকটা বের করতে হবে। তাহলে আমরা এখানে যেটা বলছি, লাইক জাস্ট আমেরিকান আফ্রিকান কুইলস আর লাইভলি অ্যান্ড স্পন্টিনিউয়াসলি। তাহলে এখন যদি একটু খেয়াল করি যে আর যেটা আমরা এখানে লিখেছি, আরটা কিন্তু আমাদের এখানে করছি বি ভার্ব। তো আমরা সবাই জানি যে বি ভার্বের পরে আমাদের মূলত কাজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। তাহলে লাইভলি যখন বলছিলাম এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া আছে, লাইভলি এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। এখন যদি একটু খেয়াল করি স্পন্টিনিউয়াসলি, তো আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা কিন্তু আমাদের হচ্ছে কি অ্যাডভার্ব। কেন? কারণ স্পন্টিনিউয়াস যে কোনো শব্দের শেষে যদি আমাদের কি যুক্ত থাকে, ওএস যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ আমরা বলে থাকি। তাহলে অ্যাডজেক্টিভের সাথে আমরা সাধারণত কি করে থাকি, এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। বাট লাইভলি যেহেতু অ্যাডজেক্টিভ, সো আমাদের স্পন্টিনিউয়াসলি হবে না, আমাদের এখানে উত্তরটা হবে স্পন্টেনিউয়াস। অর্থাৎ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে স্পন্টিনিউয়াসলি হবে না, আমাদের উত্তরটা হবে স্পন্টেনিউয়াস। কারণ আমাদের এখানে কি দরকার, অ্যাডজেক্টিভ দরকার। যেহেতু অ্যান্ডের আগেরটা অ্যাডজেক্টিভ, সো অ্যান্ডের পরেরটাও আমাদের মূলত কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। সো আমাদের এখানে ভুলটা অলরেডি পেয়ে গিয়েছি, যে আমাদের এখানে ভুল হচ্ছে কোনটা, এ নাম্বারটা হচ্ছে আমার এখানকার ভুল। 20 নাম্বারে আসি, মেনি পিপুল আর আনঅ্যাওয়ার্স দ্যাট পেরিস ওয়ান্স এক্সিস্টেড ইন হোয়াট ইজ নাও দ্য স্টেট অফ, এখানে বলা হয়েছে আমাদের মিশিগান। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এখানে ভুল কোনটা, আমরা আগে দেখে নিব যে কোন কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। আমরা দেখতে পাচ্ছি পিপলের নিচে আন্ডারলাইন করা আছে এ, আর অ্যাওয়ারনেস এর নিচে দেওয়া আছে বি, সি নিচে দেওয়া আছে ওয়ান্স এর নিচে দেওয়া আছে সি, আর এক্সিস্টেডের নিচে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। তো আমরা জানি ওয়ান্স থাকলে বেসিক্যালি আমাদের সাধারণত কি হয়, ভার্বটা পাস্ট ফর্মে আমাদের হয়ে থাকে। তাহলে ওয়ান্স এক্সিস্টেড অলরেডি আমাদের এখানে অলরেডি দেওয়া আছে। তো এখন আমাদের ভুলটা হচ্ছে কোনটা, এখন ভুল হচ্ছে আমাদের যেটা থাকে যে বি নাম্বারটা, মেনি পিপল আর আনঅ্যাওয়ারনেস, এখানে ভুলটা বি হবে। কেন? কারণ আনঅ্যাওয়ার মানে আমরা জানি সচেতন, অসচেতনতা। অ্যাওয়ারনেস মানে হচ্ছে অ্যাওয়ারতে সচেতন, আর আনঅ্যাওয়ারনেস হচ্ছে অসচেতন। তাহলে আমাদের এখানে ভুলটা হচ্ছে আনঅ্যাওয়ারনেস, এইটা হবে না, আমাদের এখানে কি হবে, আনঅ্যাওয়ার হবে। কারণ আমরা একটা বিষয় কিন্তু মোটামুটি সবাই জানি যে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আমাদের কখনোই কি করা হয় না, এস ব্যাস কিন্তু যুক্ত করা হয় না।
যদি আমরা সেটা যুক্ত করে থাকি তাহলে কিন্তু আমাদের সেটা ভুল হয়, তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে আনঅ্যাওয়ার। এটা হচ্ছে আমাদের ভুল এবং এইটাই কিন্তু আমাদের আলটিমেটলি কি করতে হবে, মনে রাখতে হবে আর কি। তাহলে আমাদের এখানে 20-এর উত্তর হচ্ছে বি নাম্বারটা, যে আমরা এখানে কি দিব, আনঅ্যাওয়ারটা আমরা এখানে অ্যান্সারটা করে নিব। তো আমরা আশা করি এই বিষয়টা সবাই বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। তো এরপরেও যদি আমাদের কোনো প্রবলেম থাকে তো আমরা অবশ্যই কমেন্টে আমরা আপনাদের প্রবলেমগুলো তুলে ধরবেন। আমরা টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে চেষ্টা করব সে প্রবলেম করে সলভ করার। তো আশা করি 16 থেকে 20 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো বা প্র্যাকটিসগুলো আমরা এখানে করলাম, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আর পিন পয়েন্টিং ইরর এই কোয়েশ্চেনগুলো যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে আমাদের অনেক কিছু চর্চা করতে হয়, কারণ এই প্র্যাকটিসগুলো সাধারণত একটা নিয়ম থেকে আমাদের সাধারণত দেওয়া হয় না, বিভিন্ন নিয়ম থেকে, অর্থাৎ গ্রামারের যে বিভিন্ন টপিকস আছে সেখান থেকে একত্রীকরণ করে কিন্তু এই আমাদের হচ্ছে পিন পয়েন্টিং ইররটা করা হয়। তো আমরা পিন পয়েন্টিং ইররটা যদি বেশি বেশি করে যদি করি তাহলে আমাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে। তো আশা করি আমরা 16 থেকে 20 পর্যন্ত যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপরে যে প্র্যাকটিসগুলো আমরা করলাম, আমরা আশা করি সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। আর না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এরপরে আমরা এই পার্টি অর্থাৎ প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভের পার্ট 3তেই আমরা 21 থেকে বাকি প্র্যাকটিসগুলো আমরা করব। তো আমরা এ পর্যায়ে 21 থেকে 25 পর্যন্ত আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু সলভ করব। তো আমরা এখানে যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার্স ট্রাই টু মেক প্রোডাক্টস অ্যাট্রাকশন ইফিসিয়েন্ট অ্যান্ড সেফ। তো আমাদের এখানে যে ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করা আছে আমরা যদি একটু দেখি, যে ইন্ডাস্ট্রিয়াল এর নিচে আমাদের দেওয়া আছে এ, মেকের নিচে দেওয়া আছে বি, প্রোডাক্টসের নিচে নেই, অ্যাট্রাকশনের নিচে সি দেওয়া আছে, ইফিসিয়েন্টের নিচে আমাদের দেওয়া আছে হচ্ছে ডি। তো আমাদের যে বিষয়টা থাকে যে এ বি সি ডি এই চারটার ভিতরে কিন্তু আমাদের কি করতে হবে, যে কোনো একটা ভুল আমাদের থাকবে। তো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার্স এটা ঠিক আছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ডিজাইনার ট্রাই টু মেক প্রোডাক্টস, এখানে আমাদের দেওয়া আছে অ্যাট্রাকশন। তো আমরা জানি কমা এবং কনজাংশনতে যে ওয়ার্ডগুলো যুক্ত থাকবে দ্যাটস ওইগুলোকে আমরা প্যারালাল স্ট্রাকচার করব। তাহলে ইফিসিয়েন্টটা আমাদের এখানে কি ছিল, অ্যাডজেক্টিভ, সেফ যেটা এটাও আমাদের কি ছিল অ্যাডজেক্টিভ, বাট অ্যাট্রাকশন এটা কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে, নাউন। তাহলে আমরা জানি যে কমার কনজাংশনতে যে ওয়ার্ডগুলো থাকবে দ্যাটস ওই ওয়ার্ডগুলোকে আমাদের সাধারণত কি করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে অ্যাট্রাকটিভ। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, অ্যাট্রাকটিভ হবে, কারণ হচ্ছে আমাদের এখানে নাউনটা কিন্তু হবে না, আমাদের উত্তরটা হবে অ্যাট্রাকটিভ। তাহলে আমরা এখানে ভুলটা খুঁজে পেলাম যে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে আমাদের এখানে অ্যাট্রাকটিভ হবে, ইফিসিয়েন্ট হবে এবং আমাদের হবে কি সেফ। 22 নম্বরে আসি, অ্যাকর্ডিং টু মেনি স্কুলস সোসিওলজি মাস্ট নেসেসিটি বি কনসার্নড উইথ। তো আমরা যেটা বলছি যে অ্যাকর্ডিং টু মেনি স্কুল সোসিওলজি অ্যান্ড নেসেসিটি মাস্ট বি কনসার্নড উইথ দ্য প্রবলেমস অফ জাস্টিস স্পেশালি ইন দ্য প্যাটার্নস পার্টেনিং টু গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমিক্স। তো এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে অ্যাকর্ডিং টু মেনি স্কুল মানে আমাদের অনেক স্কুল অনুসারে, সোসিওলজি মানে আমাদের সমাজবিজ্ঞান, মাস্ট বি নেসেসারি আমাদের দরকার, কনসার্নড উইথ দ্য প্রবলেমস অফ জাস্টিস স্পেশালি ইন দ্য ম্যাটার্স পার্টেনিং টু গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমিক্স। তো আমাদের এখানে যে ভুল যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে নেসেসিটি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে কি নাউন। তো আমাদের এখানে কিন্তু মাস্ট এবং বি এর মাঝখানে কিন্তু নাউন হবে না, এটা হবে আমাদের হবে নেসেসারিলি হবে। তাহলে আমাদের নেসেসারিলি নেসেসারিলি হবে, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের এখানে ইউজ করতে হবে, বা শুধু নেসেসারিও আমরা এখানে দিতে পারি। আমরা এখানে চাইলে কি দিতে পারি, নেসেসারি আমরা দিতে পারি বা নেসেসারিলি আমরা দিতে পারি। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ভার্বের সাথে আমরা মূলত কাজ করব, একটা অ্যাডভার্বটাকে ইউজ করব, অন্য কোনো পার্টস অফ ইউজ করব না। তাহলে আমাদের এখানে নাউন দেওয়া ছিল, সো আমরা মাস্ট এবং বির মাঝখানে কিন্তু নাউন দিব না, আমরা এখানে কি দিব, অ্যাডজেক্টিভ দিব। তাহলে এখানে ভুলটা হচ্ছে বি এবং এটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর, বাট যদি সংশোধন যদি করি তাহলে আমাদের হবে নেসেসারি। তাহলে আমরা আশা করি 22 নম্বরটা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে আসি 23 নম্বরে, টু সার্কেলস আর এক্সট্রিমলি ট্যাগনেট when they lie on opposition sides of a line tangent to both of them। তাহলে এখন বেসিক্যালি যেটা একটু খেয়াল করি যে অনটা হচ্ছে আমাদের কিন্তু একটা প্রিপজিশনের পরে আমাদের সাধারণত নাউন হয়, আমরা সাইডসটা অলরেডি আমরা কি পেয়েছি, নাউন, আর নাউনের পূর্বে আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ হবে, বাট আমাদের এখানে কিন্তু দেওয়া আছে অপোজিশন। তাহলে আমাদের এখানে অপোজিশন হবে না, আমাদের এখানে উত্তরটা হবে হচ্ছে কি অপোজিট হচ্ছে আমরা দিব, কারণ নাউনের পূর্বে আমরা মূলত কাগজ করে থাকি, অ্যাডজেক্টিভটাকে আমরা মূলত ইউজ করে থাকি, সো এই কারণে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপোজিট হবে। এরপর আমরা আসি 24 নম্বরে, দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ দ্য মোটরসাইকেল অ্যাজ এ কনভিনিয়েন্স ইকোনমিক্যাল ফর্ম অফ ট্রান্সপোর্টেশন হ্যাজ বিন জাস্ট শর্ট অফ
অ্যাজ টার্নিং। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ দ্য মোটরসাইকেল, মানে মোটরসাইকেলের যে পপুলারিটি অ্যাজ এ কনভিয়েন্স দেওয়া আছে। তো কনভিয়েন্স আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা আমাদের সাধারণত কি হয়, নাউন হয়। তো আমরা এখানে দেখেছিলাম ইকোনমিক্যাল একটা অ্যাডজেক্টিভ, সো আমাদের এখানে কি দেওয়া আছে, কনভিয়েন্স দেওয়া আছে। তো আমাদের এখানে কনভিয়েন্স হবে না, আমরা এখানে যেটা করব কনভিয়েন্ট দিব, কনভিয়েন্ট, CONVENIENT, এটা আমরা দিব। কনভিয়েন্ট হচ্ছে আমরা এখানে দিব, কারণ আমাদের এখানে কি লাগবে, অ্যাজ এ কনভিয়েন্ট ইকোনমিক্যাল ফর্ম অফ, মানে এটার সাথে মিল রাখার জন্য আমরা মূলত এখানে কনভিয়েন্স না দিয়ে এখানে আমরা দিব হচ্ছে কনভিয়েন্ট। তারপরে আবার আরেকটা জিনিস থাকে যে ফর্মটা হচ্ছে আমাদের কিন্তু এখানকার যদি ধরি নাউন, তাহলে ফর্ম যদি নাউন হয় তো তার পূর্বে আমাদের কি ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো ওই হিসাবেও কিন্তু আমরা এখানে ধরতে পারি যে যেহেতু আমাদের ফর্মটা এখানে নাউন ছিল, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, সো এই কারণে কনভিয়েন্স না করে আমরা এখানে কি দিব, কনভিয়েন্ট দিব। এরপরে আমরা 25 নম্বরে আসি, দ্য হামবোল্ট পেঙ্গুইন উইনিং অ্যারাউন্ড 9 pounds ইটস আপ টু 3 pounds অফ দ্য ফিশ এভরি ডেইলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি উইং এর নিচে এ দেওয়া আছে, অ্যারাউন্ডের নিচে বি দেওয়া আছে, আপ টু নিচে সি, আর এভরি ডেইলি এর নিচে আমাদের কিন্তু ডি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকে যে আমাদের এখানে ভুলটা হচ্ছে কিন্তু এভরি ডেইলি হবে না, আমাদের এখানে উত্তরটা হবে এভরি ডে, প্রতিনিয়ত। কারণ এভরি ডেইলি বলে আসলে কোনো শব্দ নাই, আমরা এভরি ডে কথাটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে আমরা দেখলাম 25 নম্বরে এভরি ডে হবে, আর আপ টু এখানে ভুল হবে না, কারণ হয়তো এরকম 2 থেকে 5 মানে আপ টু বলি, মানে 2 আপ টু আমরা 10 বলতে পারি, যে 2 থেকে 10 বা 5 আপ টু 20, এরকম আমরা এই জিনিসগুলো বেসিকগুলো হচ্ছে বলতে পারি। তাহলে আমরা এখানে যে 5টা কোশ্চেন দেখলাম 21 থেকে 25 পর্যন্ত, আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা মোটামুটি অ্যাডজেক্টিভের একদম লাস্ট পার্টটা আমরা এটা করেছিলাম, যে প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভের লাস্ট পার্ট, প্র্যাকটিসের উপর ভিত্তি করে আমরা টোটাল 3টা পার্টের ভিতরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই 3টা পার্টে টোটাল 25টা প্র্যাকটিস আমরা এখানে ইনক্লুড করেছি। এবং খুবই ইম্পর্টেন্ট এই প্র্যাকটিসগুলো, বেশ জটিলও আছে এখানে। যদি আমরা এই প্র্যাকটিসগুলো বেশ ভালোভাবে বুঝতে পারি, অবশ্যই বুঝে কিন্তু করতে হবে, মুখস্থ না। কারণ আমি আগে বলছি যে গ্রামার কিন্তু আসলে মুখস্থের কোনো বিষয় একটা না, অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। আর এখানে এই প্র্যাকটিসগুলো বুঝতে যদি সমস্যা হয়, আমাদের বেসিকটা গ্রো করার জন্য আমাদের এই চ্যানেলে অর্থাৎ টেকনিক ইজ এডুকেশনেই আমাদের কিন্তু মানে পার্টস অফ স্পিচের উপর বিশাল আমাদের বেশ অনেকগুলো পার্ট করা আছে। সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সমস্ত কিছু কিন্তু আমরা মূলত কি করেছি, আলোচনা করেছি। তো সবার আগে আমরা যে কাজটা করব, এই বেসিক জিনিসগুলো আমরা কি করব, আগে দেখে আসব, দেখে এসে দেন হচ্ছে আমরা এখানে কি করব, এই প্র্যাকটিসগুলো আমরা ভালোভাবে দেখব। আশা করি প্র্যাকটিসগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপরে আশা করা যায় খুব একটা বেশি প্রবলেম আমাদের সাধারণত থাকবে না। তো আমি প্র্যাকটিস অন পার্ট 3 এখানেই শেষ করছি, এবং সেই সাথে সাথে আমাদের অ্যাডজেক্টিভের উপরে যতগুলো প্রবলেম ছিল সমস্ত প্রবলেমই আমাদের এই পর্যায়ে শেষ। আশা করি নতুন কোনো টপিক্সের আবার এরকম প্র্যাকটিস নিয়ে বা প্রবলেম সলভিং আমরা এগুলো নিয়ে আবার হচ্ছে আমরা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের ভিডিওগুলি।